তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে উঠে জাগ্রত হয়ে 100 উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ। আবার জানা দিলেন আপনার প্রিয় বস্তু কুরবানি করেন। আবার কুরবানি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বুঝতে আর বাকি রইলেন না। আল্লাহ তাআলা 86 বছর বয়সে একটা সন্তান দিলেন। এই সন্তান আল্লাহ তাআলা কুরবানির জন্য বলতেছে সুবহান। কার নামায় লাগে 13-14 বছরের সন্তান যদি কারো থাকে, ওই সন্তান নিয়ে বাবার একটা আশা থাকে না, যে সন্তান আমার এই বড় পর্যন্ত হবে, এই স্থানে আমার সন্তান যাবে, আমার নাম আসলে থাকে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allah bi'idhnihi sirajan wa qamaran munira. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قال النبي صلى الله عليه وسلم ما هذه الأرض يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد بن آدم كفركم كفاية كفركم كفاية صداقة المتايا لا إله إلا الله 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 لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মালিক আপনি আমাকে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে পার করে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে বলে নিয়ে আসছেন। সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই সব আল্লাহ তাআলা বান্দার গোলামির জন্য বানিয়েছেন। কিসের জন্য? বান্দার গোলামি করতে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা আদি যে বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, এই আল্লাহর বানানো জিনিসগুলোই ওই বান্দার খেদমতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রোদ কি আমাদের উপকারে আসে না? চন্দ্র উপকারে আসে না? চন্দ্র সূর্য উপকারে আসে না? গাছ আমাদের উপকারে আসে। আল্লাহ নবীকে গাছ ছায়া দিয়েছেন না? দিয়েছেন কি না? আল্লাহ নবী কাকে মানছেন? আল্লাহ তাআলা দিল থেকে মানছেন। তো আসমান জমিনে যা কিছু দেখতেছেন, যারা আল্লাহ মানবে, যে বান্দা আল্লাহ মানবে, এই সব আসবাবপত্র আল্লাহ তাআলা বান্দার গোলামি হবে। কুরবানির আলোচনা চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম থেকে এই কুরবানির কথা আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, মা হাদিহি আযাব ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কোথা থেকে আসে? আল্লাহর নবী বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কি কুরবানির কথা চলছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষার সম্মুখীন বানিয়েছেন। ছোটবেলায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, বুঝমান বুঝে দেখতেছেন তার কওমের লোকেরা সূর্য পূজা করে। কিসের পূজা করে? সূর্য পূজা করে, করে না? চন্দ্র পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যারা সূর্য পূজা করে, দেখা গেল যে সূর্য ডুবে যায়। ডুবে যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজেই খেয়াল করে, হাই হাই, যে ডুবে যায় সে কোনোদিন প্রভু হয়? চন্দ্র উঠে, চন্দ্র পূজা করে তার কওমের লোক, চন্দ্র ডুবে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে ডুবে যায় সে কোনোদিন প্রভু হতে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরে যে চন্দ্র উঠায়, চন্দ্র ডোবায়, যে সূর্য উঠায়, সূর্য ডোবায়, সেই তো প্রভু। কি বলেন? চন্দ্র যে উঠায়, চন্দ্র যে ডুবায়, সূর্য যে উঠায়, সূর্য যে ডুবায়, সে কে? আল্লাহ। সেই আল্লাহ। চন্দ্র আল্লাহ হতে পারে। আর পূজা কেন করবো? তার কমের লোক। এখনো যারা হিন্দু যারা আছে, ওরা বহুত খোদা মানে, বহুত কি করে? খোদা মানে। এই রৌদ্রের জন্য এক খোদা মানে, বৃষ্টির জন্য এক খোদা মানে, পাথরের পূজা করে, দেবদেবীর পূজা করে, আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে চিন্তা করলেন, যারা যে জিনিস ডুবে যায় সে কোনোদিন প্রভু হতে পারে না, যে উঠায় যে ডুবায় সেই প্রভু। আল্লাহু আকবার। যে উঠায় যে ডুবায় সেই কি? প্রভু। আল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকেও এমন পরীক্ষার সম্মুখীন করা হয়েছে যে তার কওমের লোকদেরকে বলা হয়েছে তোমরা লাকড়ি জোগাড় করো, কি জোগাড় করো? লাকড়ি সংগ্রহ করো, ইব্রাহিমকে আগুনে পোড়ানো। কিসে পোড়ানো হবে? আগুনে পোড়ানো। এত লাকড়ির স্টক সরকারের বলতেছে আগুন ধরায় গেছে, এত আগুনের বিরিহা তো মায়ের উপর দিয়ে পাখি উঠে গেলেও সেই পাখি আগুনের তাপে নিচে পড়ে যাবে, এমন আগুন। আল্লাহ তাআলা আগুনের পরীক্ষার সম্মুখীন বানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে কিভাবে নিক্ষেপ করবে? এত আগুন যে কয়েকজন ধরে ফেলে দেবে না, এসব নাই। এত আগুনের প্রকোপ কি করে থাকে? আমরা খেলে পাল্লা দেই না, চুক্তি বানাই, বেশি হলে চুক্তি দিয়া উপরে উঠে এটা। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের এত প্রখরতা, এত তীব্র আগুন ঝরঝর করে জ্বলতেছে, কিভাবে পালাইবে? ইব্রাহিম আলাইহিস সালামকে চুক্তি বানায় নিচে পাওয়া আগুনের মাছ বরাবর। আগুন কার গোলাম বলেন? আগুন কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুনকে বললেন আগুন আমার ইব্রাহিম তোমার কাছে আসছে, এমন ঠান্ডা হয়ে যাও যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়, এমন আরামদায়ক বিছানা হয়ে যাবে। বেশি ঠান্ডা হবে না, বেশি গরম হবে না, বাস করতে হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনে ফেলায় ও সুখে রাখছেন। আল্লাহু আকবার। রাখছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন অনেক সাহায্য দেন, বলছে যে আমার কাছে একটু সাহায্য দাও, আমি পোশাক করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না, আমি তো আল্লাহকে মানি, আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ যা যা চান তাই আমার জন্য কল্যাণ। সুবহান। আপনারা সাহায্য চাইছেন? সাহায্য করবেন কে? এই মনোবল থাকে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা আর পরীক্ষার সম্মুখীন বানায় দিলেন। তার বিবি ছিল সারা, ইরা সন্তান হতো না। নিজেকে বন্ধা মনে করে যে আমার যেহেতু সন্তান হবে না, সারা আরেকজন হাজারাকে এনে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। তারপরে একটা সন্তান, সে হলো কি ইসমাঈল আলাইহিস সালাম। সে কে বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সন্তান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করলেন। ইব্রাহিম আমার পরীক্ষার কতটুকু ফল, কতটুকু তুমি আমার পরীক্ষার অংশগ্রহণ করে লাভবান হতে পারো, এই পরীক্ষা তোমার সম্মুখীন আমি শুরু লগ্ন থেকে পরীক্ষা। এতে বোঝা যায় আল্লাহ নবীকে পরীক্ষা করে নাই আল্লাহ। হ্যাঁ, আল্লাহ হতে গেলে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ হতে গেলে কি হতে হবে? পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ এমন পর্যায়ে পৌঁছায় দিবেন আপনি নিরাশ, তবুও মালিককে বলেন। আল্লাহর নবীকে মক্কার কাফেরগুলো কি বলতেন জানেন? নির্বংশ। তার মানে আল্লাহর নবীর আরো একটা কথা ছিল, ছেলে সন্তান হওয়ার পরে যদি বলে যায় তাদেরকে আদতার বলা, নির্বংশ বলা। সূরা একটা সূরা পড়ছি, সূরার ভিতরে এই তরজমা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার শানে নজুল হলো আল্লাহর নবীর দুই সন্তান কাসেম এবং ইব্রাহিম। দুই সন্তানের নাম কি? ছেলে সন্তান কাসেম এবং ইব্রাহিম। মুসলমান হওয়ার পর আগে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। তো আল্লাহর নবীর দুই ছেলে সন্তান যখন মারা গেছে, তখন মক্কার কাফিরগুলো বলে আপনার নির্বংশ,
মোহাম্মদকে চিন্তা ভাবনা করার কি কারণ? মোহাম্মদের ছেলে সন্তান তো নাই, তার নাম দেওয়ার মতো কেউ তো থাকবে না। কেমন করে তারা ঠাট্টা বিদ্রুপ করতে আল্লাহ? আরে মোহাম্মদ নিয়ে আলোচনা করার দরকারটা কি? তার ছেলে সন্তান নাই, তার বংশ কর্ণধার কে হবে? কে রক্ষা করবে এই বংশ? তার নাম দেওয়ার মতো তো কেউ নাই। ঠাট্টা বিদ্রুপ। আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর নবী, যারা আপনার দুশমন তারাই হলো নির্বংশ। তারাই হলো কি? নির্বংশ, আপনার দুশমন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কাউসার দান করেছেন। কিয়ামতের মাঠে মানুষ পানির পিপাসায় ছটফট করতে থাকবে। যারা হাউজে কাউসারের পানি পান করবে তাদের তৃষ্ণা নিবারণ একটাও কোনোদিন তাদের পিপাসায় কাতর হবে না। এবং হাউজে কাউসার আল্লাহ নবী তোমরা না কোথা থেকে জানছেন? তো এই সূরা সাহিবদেরকে শোনাইতেছেন আল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও সাহাবীরা জানো, এই কিছুক্ষণের আগে আমার উপরে এই সূরা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর নবী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার উদ্দেশ্যে নামাজ আদায় করেন, আমাকে সন্তুষ্টির জন্যই কুরবানি করেন। আর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কি করেন? নামাজ পড়েন, কুরবানি করেন। নামাজ আমরা করি কার সন্তুষ্টির জন্য? এই জন্য নামাজের সাথে আল্লাহ তাআলা কুরবানিকে লাগায় দিয়েছেন। কুরবানিও করবা মানুষকে দেখানোর উদ্দেশ্য না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 86 বছর বয়সে একটা সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে পরীক্ষার সম্মুখীন তারা যে সন্তানের মায়া বেশি না আমি আল্লাহর মায়া বেশি? যে সন্তান তুমি পাইছো, সন্তানের প্রতি ঝুঁক বেশি, মায়া বেশি না আমি আল্লাহর প্রতি মায়া? এই পরীক্ষা তোমার সম্মুখীন হতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম মিনার প্রান্তরে নিয়ে যাব। কোথায়? মিনায় নিয়ে যাব। ইসমাঈলকে সুন্দর করে সাজায় দাও। আল্লাহু আকবার। ঘর থেকে বাহির হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তান ইসমাঈলকে নিয়ে ঘর থেকে বাহির হলেন। কিছুক্ষণ পরে শয়তানরা কুমন্ত্রণা দিতেছে, ও হাজারা, তোমার সন্তানকে ইব্রাহিম পিতা কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো? তাই না? আমার সন্তানকে তো তার বাবা ঘুরতে নিয়ে রেখেছে কিনাই। শয়তান কুমন্ত্রণা দিতেছে, না না, তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে রেখেছে। ধোঁকা দিতেছে। শয়তান কি ভালো কাজে কি দেয়? ধোঁকা। আর আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, শয়তান তো আগেই তার এই কথা বাস্তবায়ন করার জন্য মাঠে নামছে যে আপনার একটা উন্নত জান্নাতে দেবে। তো শয়তান ভালো কাজে ভিড় দেয়। স্ত্রীকে কুমন্ত্রণা দিতেছে, আপনার সন্তানকে তো কুরবানি করার জন্য নিয়ে রেখেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খুব করছেন। আল্লাহু আকবার। স্ত্রী এই কথা শোনার পরে বললেন, হায় হায়, আল্লাহ তাআলা যে আদেশ করছেন এই আদেশ বাস্তবায়ন করার জন্য তো আমি আগে আলোচনা করে সাজাইতাম। সুবহানাল্লাহ। স্ত্রী বলেছে সন্তান কুরবানির জন্য যে আল্লাহর হুকুম, কারণ লজ্জা করার সুযোগ নাই। আল্লাহর হুকুম যেহেতু আসছে আমার সন্তানকে বাবা কুরবানি করবে, আমি আরো আগে সুন্দর করে সাজাই। সুবহানাল্লাহ। মা কয় এই কথা এবার আল্লাহু আকবার। ছোট্ট ইসমাঈলকেও শয়তান কুমন্ত্রণা দিতেছে, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় জানো? তোমাকে কুরবানি করবে, আল্লাহর আদেশ। ডাক দেয়া হয় বৃদ্ধ স্রোত ধরে, বৃদ্ধ লোকের স্রোত ধরে শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে কুমন্ত্রণা দেয়, আল্লাহর আদেশ, তোমার পিতা তোমাকে মিনার প্রান্তরে নিয়ে কুরবানি করবে।
ছেলে হাসি মুখে বলে, বাবা আল্লাহর আদেশ পূরণ করবে, এতে আমার কোনো দ্বিধা নাই। ছেলে কি বলে, বাবা আল্লাহর কথা হুকুম পালন করবে, এতে আমার কোনো সংশয় নেই। মা কেমন, সন্তান কেমন। বাবা ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচে যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ছুরির নিচে ফালাইছেন, এমন সময় শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরমুক্ত লাগায়, হাই হাই ইব্রাহিম এটা কি করতাছ? 86 বছর বয়সে একটা ছেলে সন্তান পায় না, সন্তান পায় কুরবানি করো। শয়তানের বিকার। ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেন। হাজিরা কঙ্কর নিক্ষেপ করে না, এটা থেকে ওই কঙ্কর নিক্ষেপ যে শুক্রবার যে শয়তান কুরমুক্ত লাগায়, হাই ইব্রাহিম এত বছর পরে একটা সন্তান পাই না, ছেলে সন্তান, তাও তুমি কুরবানি করতেছ। ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করে দুর্বল করে তারা। আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা ছিল না যে ইসমাঈল কুরবানি হবে। কুরবানি মানে কি? গলা ফেলে দেওয়া, ঠিক না? কি কর, গলা কাটা, গলা না কাটলে কুরবানি হয়, গলা কাটলে কুরবানি সম্পূর্ণ হয়। আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আমার হুকুম বাস্তবায়ন করে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা ছেলে সবাই দুইজনে একত্রতা পোষণ করলেন। বাবা ছেলেকে বললেন, ও ছেলে, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করার জন্য, আমি তুমি রাজি না থাকলেও তোমাকে কুরবানি করব, কিন্তু তুমি তোমার কি উদ্দেশ্য? আল্লাহর হুকুমের কাছে তুমি কতটুকু নিজেকে বিসর্জন দিতে পারো? তোমার মুখ থেকে আমি একটু শুনি। আল্লাহু আকবার। ছেলের কাছে শুনতে যান। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। বাবা সন্তানের কাছে শুনতে যায়, সন্তান বলে, বাবা তাড়াতাড়ি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে যখন শোয়াইছেন, বাবাকে বলে, বাবা আপনার ছুরিটা সুন্দর করে ধার দেন, ভালো করে ধার দেন, আপনি আমাকে এমন ভাবে শোয়ান যাতে আপনার চক্ষু আমার চেহারার দিকে না পড়ে। আল্লাহু আকবার। আমাকে এমন ভাবে শোয়ান বাবা যাকে আমাকে দেখলে আপনার মায়া না লাগে, ছুরিটা সুন্দর করে ধার দেন, তাড়াতাড়ি কাটা যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দিলের তামান্না, সন্তান জবাই করার উদ্দেশ্য ছিল না। আল্লাহ তাআলা ইব্রাহিমকে অর্ডার করলেন, যাও আমার পাগল ইব্রাহিম, আমার কথা মান্য করাতে সন্তানকে উপরে দিতে দ্বিধা করবে না। সন্তান বলে দাও আমার মাকসাদ না, যাও জান্নাত থেকে কুরবানিয়া ইব্রাহিমের ছুরির নিচে ফালা দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছুরি চালাইছেন, চক্ষু বাঁধছেন। সন্তান বলছে, বাবা আমাকে কুরবানি করবেন, চক্ষুটা বেঁধে নেন। চক্ষুর দৃষ্টি দেখা অবস্থা আমাকে কুরবানি করলে আপনি সহ্য থাকতে পারবেন না, স্থির থাকতে পারবেন না। আল্লাহু আকবার। সন্তান বাপ হয়ে কয়, ছুরির নিচে শুয়ে থাকা কেমন সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে কাঁদে কাঁদে সন্তান দিবেন, আল্লাহ নেককার সন্তান দিও। কি সন্তান? নেককার সন্তান দিও, নেককার সন্তান। কেমন নেককার? ছুরির নিচে শুয়ে থাকা বাবারে আদেশ করি, বাবা ছুরিটা ধার দিয়ে তাড়াতাড়ি কাটা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুর বাঁধন খুলে দেখেন দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? দিলে তামান্না। কি উদ্দেশ্য বলেন তো? যদি এই উদ্দেশ্য নিয়ে কুরবানি করতে পারেন, আরে আমি কুরবানি ঈদের মাঠের নামাজের আগেও যদি বেনামাজি থাকি, শুধু আমার পশু কুরবানি হবে, শুধু খালি খাওয়াই হবে, ঠিক না? কুরবানি ঈদের মুহূর্তে যদি আমি আগে সুদ খাইতাম, তাও যদি খাই, তাহলে আমার কুরবানি হবে।
নিজের মনুষ্যত্বকে কুরবানি দিয়া মাঠে কুরবানি পশু জবাই করতে হবে। কি বলেন? নিজের মনুষ্যত্ব কুরবানি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ কি বলেন? কুরবানি করলে ফায়দা কি? আল্লাহ নবী বলেন প্রত্যেকটা পশুর পশমের বদলে আল্লাহ তাআলা একটা একটা নেকি দান করেন। সুবহানাল্লাহ। একটা দুইটা পশম থাকে, খালেস দিলে যদি আপনার আমি কুরবানি করতে পারি, নিজের নফসকে কুরবানি সাথে সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য যদি পশু জবাই করতে পারে, আল্লাহ তাআলা পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। চাই কিনা আমরা? কি বলেন? হ্যাঁ, পারবো না? সন্তান বলি দিতে দ্বিধা করে নাই, আপনার আমি দুইটা টাকার মায়া ত্যাগ করতে পারবো না? কি বলেন? আজ আছে কাল ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এখন থেকে প্রস্তুতি নেই। আর 2 সপ্তাহ আলোচনা চলবে, সামনে আর বেশি দিন সময় নাই, ঈদ আসা হচ্ছে। এখন থেকে প্রস্তুতি নেওয়া ঠিক না? এজন্য একজনও দিতে পারে সবচেয়ে ভালো, 7 জনও দিতে পারে, দিলে 7 জনের মন যাবে এখন। ইহা সংশয় থাকবে, এটা হলে আল্লাহ কুরবানি কবুল করবেন না। এজন্য আপনাকে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য এখন থেকে মাঠে নামতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা